বেশ কিছুদিন ধরে গাজীপুরে বিভিন্ন পোশাক কারখানায় চলছে শ্রমিক অসন্তোষ। পরিস্থিতি সামাল দিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, আপনার কাছে জানতে চাই, গাজীপুরের সব পোশাক কারখানা চালু হয়েছে কিনা, যৌথ বাহিনীর অভিযানের সবশেষ খবর কি জানাবেন? গাজীপুরে গত কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম যে শ্রমিক অসন্তোষ ছিল, বিভিন্ন দাবি দেওয়াকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে প্রায় সময় যে কারখানার যে শ্রমিকরা রয়েছেন তারা মহাসড়ক বন্ধ করে দিয়েছিলেন, যান চলাচল বন্ধ হয়ে গেছিলো। বেশ কিছু পোশাক কারখানায় কিন্তু হামলা এবং ভাঙচুরের ঘটনাও কিন্তু ঘটেছিল। তারই প্রেক্ষিতে কিন্তু গতকাল রাত থেকে, অর্থাৎ সোমবার রাত থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। তবে আমরা আজকে যেটি দেখেছি যে আসলে আমরা নগরের যে শিল্প অধ্যুষিত যে জায়গাগুলো রয়েছে সেসব জায়গায় আমরা ঘুরে দেখেছি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে খুব গত কয়েকদিন ধরে যে অবস্থাটি ছিল সেটি কিন্তু আজকে কিন্তু দেখা যায়নি। অর্থাৎ আজকেও তুলনামূলক গত কয়েকদিনের তুলনায় পরিবেশ পরিস্থিতি খুবই স্বাভাবিক ছিল। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে সকালের দিকে ট্রান্সকম বেভারেজ একটি কারখানা, সেটি মৌচাকে, সেখানে শ্রমিকরা কর্মবিরতি করে অবস্থান কর্মসূচি পালন করে। পাশাপাশি আমরা ভোগরা বাইপাস, ছয়দানা এবং বড়বাড়ি এবং গাজীপুর এলাকায়ও দেখেছি যে বিচ্ছিন্নভাবে যারা চাকরি প্রত্যাশী, যারা চাকরির দাবিতে আন্দোলন করেছেন, পাশাপাশি কেউ কেউ বেতন ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দেওয়াতে কিন্তু তারা আন্দোলন করেছিলেন। তবে সেসব জায়গায় কিন্তু খবর পেয়ে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, যারা নিয়োজিত রয়েছেন, তারা সেখানে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন এবং সেখানে শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার কারণে কিন্তু আজকে গাজীপুরের মহাসড়কের যে গত কয়েকদিনের যে দুর্ভোগটি সেটি আজকে তেমন একটা হয়নি। এবং আমরা আরেকটি বিষয় খেয়াল করেছি যে গাজীপুরের গত কয়েকদিন ধরে দেখছিলাম যে যারা আন্দোলন করছেন তারা কিন্তু শুধু নিজেরাই আন্দোলন করছিলেন না, তারা বিভিন্ন যে পোশাক কারখানাগুলো রয়েছে সেসব কারখানায় গিয়ে যেসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিচ্ছিলেন, নিরবিচ্ছিন্ন কাজ করছিলেন, সেখানে তাদের শ্রমিকদেরকেও বের করে এনে তাদের সাথে আন্দোলনে শরিক হওয়ার জন্য কিন্তু তারা চাপ দিচ্ছিলেন। যদি না হয় সেক্ষেত্রে কিন্তু সেই কারখানাগুলোতে তারা হামলা এবং ভাঙচুরের ঘটনা কিন্তু ঘটেছিল। তবে আজকে আমরা দেখেছি যে কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিকরা যারা কাজে যোগ দিচ্ছেন, যারা নিজেদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন, তারা কিন্তু নিজেরাই কিন্তু উদ্যোগ নিয়ে এই যারা নাশকতা করছিলেন কিংবা যারা হামলাগুলো চালাচ্ছিলেন তাদেরকে প্রতিহত করেছেন। বেশ কিছু জায়গায় এমন ঘটনা কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি যারা রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, তারাও কিন্তু বিভিন্ন কলকারখানাগুলোর সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন যেন কোনো ধরনের নাশকতা কিংবা এই পোশাক শিল্পকে অস্থিতিশীল করার জন্য যেন কোনো ধরনের কার্যক্রম যেন কেউ করতে না পারে, সেজন্য তারাও কিন্তু রয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। গাজীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। এখন বিকেলে নিচ্ছে আরও একটা